আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই জানাবো শিরোনাম। ইরান ও ইসরায়েল চলছে পাল্টাপাল্টি যুদ্ধ। এ যুদ্ধের মাঝে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবার ইরানের পারমাণবিক স্থাপনার রাডার লক্ষ্য করে ৩ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের। এদিকে ইসরায়েলের সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা করা হবে বলেছে ইরান। জানিয়ে দেব নিউ ইয়র্কে ওআইসি রাষ্ট্রদূতদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ইসরায়েলের পরাজয়কে বিজয় হিসেবে প্রমাণ করার প্রাণপণ চেষ্টা চলছে বলেছে ইরান। জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ। ইরানে হামলা করে ইসরায়েল হাসির খোরাকে পরিণত হয়েছে। ইসরায়েলের মুখোশ খসে গেছে। ইসরায়েল যে একটা কাগজে বাঘ বাস্তবে বিড়াল সেটা জেনে ফেলেছে পুরো বিশ্ব। অপরদিকে ইরান ও ইসরায়েল দুপক্ষই মিথ্যাচার করছে বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সবশেষ জানাবো দায়িত্বজ্ঞানহীন ও অগঠনমূলক যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের সদস্য পদের বিরুদ্ধে মার্কিন ভেটোর তীব্র নিন্দা জানালো ইরান। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলো। এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইরান ইসরায়েল যুদ্ধ সহ বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমাদের পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করুন। ইরানের পারমাণবিক স্থাপনার রাডার লক্ষ্য করে ৩ ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের। ইরানের মধ্য অঞ্চলীয় ইস্পাহান প্রদেশে গতকাল শুক্রবার একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সংবাদ মাধ্যমগুলোকে বলেছেন ইসরায়েল ইরানে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। তবে বিদেশ থেকে ইরানে কোনো হামলা হয়নি বলে খবর দিয়েছে ইরানি গণমাধ্যম খবর এবিসি নিউজের। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন শুক্রবার ভোরে ইস্পাহান শহরের কাছে একটি পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সে সময় ইসরায়েলি জঙ্গি বিমান ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ওই রাডার নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা নিরাপত্তায় নিয়োজিত। ওই মার্কিন কর্মকর্তা আরো দাবি করেন ধারণা করা হচ্ছে ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। এ বিষয়ে আরো খোঁজ খবর নেওয়া হচ্ছে। তার মতে এর মাধ্যমে একটি বার্তা দেওয়া হচ্ছে যে ইরানে হামলা চালানোর সক্ষমতা আছে ইসরায়েলের। তবে হামলার বিষয়টি স্বীকার করেনি ইরান। এছাড়া ইসরায়েলও এ বিষয়ে কিছু বলেনি। উল্লেখ্য জাগ্রস পর্বতমালার কাছাকাছি ইরানের ৩য় বৃহত্তম শহর ইস্পাহানের ডাকনাম হল নেসব ই জাহান, যার অর্থ অর্ধেক পৃথিবী। টালিযুক্ত মসজিদ, বাড়িঘর এবং মিনারের জন্য বিখ্যাত এই শহর এবং এর সংলগ্ন উত্তর অঞ্চলেই ইরানের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঁতুড়ঘর। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে তুলনামূলকভাবে ইস্পাহান শহরের সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি। সেজন্যই হয়তো ইসরায়েল এখানেই হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা করা হবে ঘোষণা ইরানের। ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল এবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়েই পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায় তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ে হবে। এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় শুক্রবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল, তবে দাবি অস্বীকার করে ইরান। ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়নি। ইস্পাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার ফলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিউ ইয়র্কে ওআইসির রাষ্ট্রদূতদের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ইসরায়েলের পরাজয়কে বিজয় হিসেবে প্রমাণ করার প্রাণপণ চেষ্টা চলছে বলেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশের মধ্য অঞ্চলীয় শহর ইস্পাহানে আকাশে 3টি কোয়াডকপ্টার বা ক্ষুদ্র আকৃতির ড্রোন ভূপাতিত করার ঘটনায় জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে একথা জানান। এই ঘটনাকে পশ্চিমা গণমাধ্যমে বিশাল আকৃতি দিয়ে তুলে ধরেছে জানিয়ে আমির আবদুল্লাহিয়ান বলেন ইহুদিবাদী সমর্থক গণমাধ্যমগুলো মূলত ইসরায়েলের ধারাবাহিক পরাজয়কে বিজয় হিসেবে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। শুক্রবার সকালে ইরানের
ইস্পাহানে শহরের কাছে এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যায়। শব্দ ছিল মূলত আকাশে সন্দেহজনক বস্তুর উপস্থিতি টের পেয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের শব্দ। ইরানি কর্মকর্তারা বলছেন, ইস্পাহান প্রদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, বিশেষ করে পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং এসব স্থানে কোনো রকম অস্বাভাবিক ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ইহুদিবাদী ইসরায়েলের সমর্থক পশ্চিমা গণমাধ্যমগুলো এই ঘটনাকে বিশাল আকৃতি দিয়ে নানা ধরনের গুজব ও কল্পকাহিনী প্রচার করে যাচ্ছে। নিউ ইয়র্কের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গত 13ই এপ্রিল তার দেশ সত্য প্রতিশ্রুতি অভিযান নামে ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে যে হামলা চালিয়েছিল তা আন্তর্জাতিক আইন অনুযায়ী ইরানের আত্মরক্ষা করার বৈধ অধিকার। তিনি বলেন, ইরান এর চেয়েও বহুগুণ শক্তিশালী হামলা চালাতে পারত, কিন্তু তেহরান শুধুমাত্র দামেস্কের ইরানি কনসুলেটে হামলায় জড়িত ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালাতে চেয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যদি আবার ইরানের স্বার্থে আঘাত হানতে চায় তাহলে তেহরানের প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক, সর্বোচ্চ ও দৃঢ়। এ সংক্রান্ত সতর্ক বার্তা আমেরিকা সহ ইসরায়েলের অপকর্মের সহযোগীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। ইরানে হামলা করে হাসির খোরাক ইসরায়েল। ইরানে হামলা করে সারা বিশ্বের হাসির খোরাক হয়েছে ইসরায়েল। এটাকে নাকি হামলা বলে। মান সম্মান রক্ষার্থে ইরানে পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে 3টি ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল ইসরায়েল। সেগুলো পারমাণবিক কেন্দ্র ধ্বংস তো দূরের কথা, মাটিতে পড়ার আগেই ধ্বংস করে ফেলেছে ইরান। অর্থাৎ ইরানের মাটিটাও কাঁপাতে পারল না নির্লজ্জ ইসরায়েল। বিশ্ব আবারও দেখল নতুন এক ইরানকে, যে ইরান শুধু বুক চিতিয়ে আক্রমণই করতে পারে না, বরং জালিমদের হামলা মুহূর্তের মধ্যেই নস্যাৎ করে দিতে পারে। ইরানের হামলার জবাব দিতে এক সপ্তাহের টানটান প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলো, যা লিখল ইসরায়েল। তাতে দেখা গেল দেশটি অঙ্কে বড্ড কাঁচা। ইরানের 300 মিসাইলের জবাবে ইসরায়েল পাঠিয়েছে 3টা। আদতে মানসম্মান যা ছিল এই হামলার পর তাও গেল ইসরায়েলের। ঘোষিত না হলেও এটা যে একটা যুদ্ধ ছিল সেটা সবারই জানা। হামলার ব্যাপকতা, সাহস, পরিকল্পনা, হামলা ঠেকানোর ক্ষমতা কিংবা মানসিকতা, দৃঢ়তা, সব ক্ষেত্রেই বড় ব্যবধান জিতে গেল ইরান। এদিকে লজ্জায় মুখ লোকানোর জায়গাটাও পাচ্ছে না ইসরায়েল। ইসরায়েলের সাথে চরম লজ্জায় পড়েছে ইসরায়েলের বন্ধুরাও। ইসরায়েলে ইরানের উপর্যুপরি হামলার পর পাল্টা হামলা যে আসবে সেটা অনুমেয় ছিল। হামলার তীব্রতা কেমন হবে সেটাই ছিল দেখার বিষয়। কিন্তু শুক্রবার যা দেখা গেল তা দেখে হাসলো দুনিয়ার মানুষ। ইরানের আকাশে দেখা গেল খই ফোটানোর মতো কি যেন ফুটছে। পরে শোনা গেল এগুলো ইসরায়েলের পাঠানো ক্ষেপণাস্ত্র, যেগুলোকে আকাশেই শেষ করে দিয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানে পাল্টা না চালাতে বারবার ইসরায়েলকে সতর্ক করে আসছিল দেশটির মিত্ররা, কারণ সবারই জানা ছিল সেই ইরান আর এই ইরান এক নয়। ইরান ঠিক মতো চেপে ধরলে ইসরায়েল দেশটাই গায়েব হয়ে যেতে পারে। একদিকে লজ্জা, অন্যদিকে ভয়, দুয়ে কুকড়ে যাওয়া ইসরায়েল শেষ পর্যন্ত ইরানে হামলা চালিয়েছে ঠিকই, কিন্তু এগুলোকে যদি হামলা বলা হয় তাহলে ইসরায়েলে ইরানের হামলাকে বলতে হবে মহা হামলা। অর্থাৎ ইরানের কাছে সামরিক কিংবা মানসিক দুই পর্যায়ে ধোলাই খেল ইসরায়েল। এদিকে ইরানও হুমকি দিয়ে রেখেছে, ইসরায়েল হামলা চালানোর দুঃসাহস দেখালে তাদের নির্দিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ার ট্রিগারে আঙুল রাখা হয়েছে। এখন ইরান এই হামলার জবাব দেবে কিনা সেটা সময়ই বলে দেবে। আর ইরান একবার হামলা শুরু করলে নিশ্চিহ্ন হয়ে যাবে ইসরায়েল। ইসরায়েলের মুখোশ খসে গেছে, বের হয়ে গেছে তার আসল চেহারা। ইসরায়েল যে একটা কাগজে বাঘ, বাস্তবে বিড়াল, সেটা জেনে ফেলেছে পুরো বিশ্ব। গাজায় হামলা করে এমনিতেই সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ইসরায়েল। ইরানের সাথে এমন পরাজয়ে ইসরায়েল এখন নিজের কাছেও বড্ড একা। পবিত্র শুক্রবারে হামলার দিনক্ষণ ঠিক করেছিল ইসরায়েল, কিন্তু নেতানিয়াহু জানে না শুক্রবারে আরো শক্তিশালী হয়ে ওঠে ইরান। এদিকে ইরান ইসরায়েল দুপক্ষই মিথ্যাচার করছে বলেছেন তুর্কি প্রেসিডেন্ট। ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে দেশটির ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে। ইস্পাহান শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ। তবে এই হামলা ইস্যুতে তেল আবিব কিংবা তেহরান কারো দাবি বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। খবর মার্কিন বার্তা সংস্থা এপির। শুক্রবার 19 এপ্রিল এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্য যা ঘটছে সে বিষয়ে ইসরায়েল এক ধরনের কথা বলছে, আবার ইরানের অবস্থান ঠিক
তার বিপরীত। কারো বক্তব্যের সাথেই বাস্তবতার কোনো মিল নেই বলে উল্লেখ করেন এরদোগান। ইসরায়েল কিংবা ইরানের বক্তব্যের কারণে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে তাতে কাউকে বিশ্বাসের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট। এরদোগান আরো বলেন, ইরান এবং ইসরায়েল দুপক্ষেরই দাবির সাথে বড় ধরনের বিরোধ রয়েছে। কোনো পক্ষই সত্য বলছে না। হামলা নিয়ে তেহরান এবং তেল আবিব দুই পক্ষই মিথ্যাচার করছে। ফিলিস্তিনের সদস্য পদের বিরুদ্ধে মার্কিন ভেটোর তীব্র নিন্দা জানালো ইরান, বলল দায়িত্বজ্ঞানহীন ও অগঠনমূলক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভের প্রস্তাবে মার্কিন ভেটোর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান আমেরিকার এই পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন ও অগঠনমূলক বলে বর্ণনা করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি শুক্রবার তেহরানে বলেছেন, আমেরিকা ভেটো বিশ্ববাসীর সামনে মার্কিন পররাষ্ট্র নীতির কপটতা ও ভণ্ডামি প্রমাণ করেছে। এর ফলে আমেরিকা আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি একঘরে হয়ে পড়েছে। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার পক্ষ থেকে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভের খসড়া প্রস্তাবটি তোলা হয়। 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের 12টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও আমেরিকা তাতে ভেটো দেয় এবং ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত থাকে। ফলে প্রস্তাবটি পাশ হতে পারেনি। এ সম্পর্কে কানআনি আরো বলেন, মার্কিন সরকার আন্তর্জাতিক অঙ্গনের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সামরিক ও আইনগত দিক দিয়ে ইসরায়েলকে সীমাহীন ও একচ্ছত্র সমর্থন দিয়ে যাচ্ছে। এই সমর্থনের দায় বহন করতে হচ্ছে মার্কিন করদাতা নাগরিকদের। তিনি বলেন, বিগত 7 দশক ধরে আমেরিকার এই সমর্থনের কারণে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিনের গোটা ঐতিহাসিক ভূখণ্ডকে নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা সেখানকার জনগণের আইনগত ও অলঙ্ঘনীয় অধিকার। আন্তর্জাতিক অঙ্গনে ইরান ফিলিস্তিনের এই অধিকারকে সমর্থন দিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।